জিলেটিন আগার আগার ছাড়াও যে কাঁচা আম দিয়ে খুব সহজেই জেলি বানানো যায় এটা হয়তো অনেকেই জানে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আরুসি আম্মি কিচেন। হাতের কাছে থাকা উপকরণ দিয়েই আজকে কাঁচা আমের জেলি বানাবো। আমের জেলি বানানোর জন্য 4টা কাঁচা আম নিয়েছি। এরপর একটা চাকুর সাহায্যে কাঁচা আমের খোসা আলাদা করে নিব। আম থেকে খোসা আলাদা করে নেওয়া হয়ে গেলে একটা সবজি কাটারের সাহায্যে আমগুলোকে কুচি করে কেটে নিব। এ সময়ে অনেক সতর্কতার সাথে আমগুলোকে কুচি করে কেটে নিতে হবে, না হলে হাত কেটে যেতে পারে। আমগুলো কুচি করে কেটে নেওয়া হয়ে গেছে। আমের যে শক্ত আটি আছে সেটা আমি ফেলে দিব। চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি। এবারে কুচি করে রাখা আমগুলো দিয়ে দিব। 4টা আমের জন্য আমি এখানে 2 কাপের মতো পানি এড করেছি। এরপর ঢাকনা বন্ধ করে আমের কুচিগুলো সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। প্রায় 5 থেকে 7 মিনিটের মধ্যেই আমগুলো পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। একটা পাত্রে ছাঁকনি বসিয়ে নিয়েছি। আমের কুচিগুলো ছাঁকনিতে ঢেলে নেওয়ার পর একটা স্প্যাচুলার সাহায্যে আলতোভাবে চেপে চেপে পানি আলাদা করে নিতে হবে। আমের এই অংশগুলো নষ্ট না করে এগুলো আমি সাইডে রেখে দিব, পরে এক সময় চাটনি বানাবো। 4টা আম থেকে আমি প্রায় 3 কাপের মতো পানি পেয়েছি। এরপরে প্যানের মধ্যে দিয়ে দিব। 3 কাপ পানির জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ চিনি এড করেছি। চুলার জাল অন করে অনবরত নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত না চিনি গলে যায়। চিনি গলে গেলে এ পর্যায়ে এড করব হাফ চা চামচ গ্রিন ফুড কালার। কালার সম্পূর্ণই অপশনাল, তবে কালার এড করলে জেলি দেখতে খুবই সুন্দর লাগে। কালার এড করার পর বেশ কিছুক্ষণ জাল করে নিতে হবে। জেলি বানানোর এই মিশ্রণ যখন অনেকটাই ঘন এবং আঠালো হয়ে আসবে ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। জেলি জমানোর জন্য প্লাস্টিকের একটা বাটি নিয়েছি এবং কাচের একটা বয়ম নিয়েছি। গরম অবস্থাতেই জেলির এই মিশ্রণ কাচের বয়ামে এবং বাটিতে দিয়ে দিতে হবে, কেননা ঠান্ডা হয়ে গেলে জেলির এই মিশ্রণ জমে যাবে। জেলির এই মিশ্রণ প্লাস্টিকের বাটি এবং কাচের বয়ামে দেওয়ার পর অপেক্ষা করব ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। যখন পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যাবে ওই পর্যায়ে জেলির মিশ্রণ পুরোপুরিভাবে জমে যাবে। আপনারাও চাইলে বাড়িতে স্বাস্থ্যকর উপায়ে খুব সহজেই কাঁচা আম দিয়ে জেলি বানিয়ে নিতে পারেন। বাড়িতেই যদি এভাবে খুব সহজেই জেলি বানিয়ে বাচ্চাদের সামনে দেওয়া যায় তাহলে তারা খুবই খুশি হবে। কাঁচা আম দিয়ে বানানো জেলি এতটাই মজাদার হয় যে কেউ সহজে বুঝতেই পারবে না যে এটা কাঁচা আম দিয়ে বানানো হয়েছে। আমার রান্নার ভিডিও ফেসবুক থেকে দেখলে প্লিজ আমার পেজ ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি আমার রান্নার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কাঁচা আমের জেলির রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।